Hello everyone, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব ফিলিং নাথিং এর কিছু ব্যবহার। ফিলিং নাথিং যেটা বাংলা অর্থ কোনো কিছু ইচ্ছে করছে না। যখন আমাদের কোনো কিছু ইচ্ছে করছে না এরকম কিছু বোঝাতে চাইবো সেই জায়গাগুলোতে আমরা ফিলিং নাথিং ব্যবহার করে সেন্টেন্স মেক করব। তো চলুন আমরা দেখে নিই যে ফিলিং নাথিং ব্যবহার করে কি ধরনের সেন্টেন্স মেক করা যায় এবং কিভাবে করা যায় সেগুলো দেখে নিই। এখানে বলা হচ্ছে কিছু করতে ইচ্ছে করছে না, কিছু লিখতে ইচ্ছে করছে না, কিছু খেতে ইচ্ছে করছে না। ওকে, প্রত্যেকটা সেন্টেন্সের যে প্যাটার্নটা কি সেম, তাই না? কিছু ইচ্ছে করছে না। তো প্রথমে বলা হচ্ছে ফিলিং নাথিং হচ্ছে কোনো কিছু ইচ্ছে করছে না এরকম বোঝাবে যখন কোনো কিছু ইচ্ছে করছে না। এখন একটা জিনিস দেখেন, এই যে বাংলা যে সেন্টেন্স গুলো লেখছি এই প্রত্যেকটা সেন্টেন্সে কোথাও কি দেখছেন যে এখানে যে ক্রিয়াটা হচ্ছে সে কে করতেছে? কোন ক্রিয়া মানে কর্তা আছে কিনা, এখানে কারো নাম আছে কিনা? দেখেন তো, একটা সেন্টেন্সে কোনো কিছু নাই, কর্তা নাই, তাই না? চিকেন খেতে ইচ্ছে করছে না, টিভি দেখতে ইচ্ছে করছে না, ক্রিকেট দেখতে ইচ্ছে করছে না, ওকে, কথা বলতেও ইচ্ছে করছে না। তার মানে দেখেন প্রত্যেকটা জায়গাতে একটা সাবজেক্টের অনুপস্থিতি আছে, তাই না? এখানে সাবজেক্ট নাই। ওকে, প্রথমত এটা জানলাম যে যখন আমরা ফিলিং নাথিং ব্যবহার করবো সেই সেন্টেন্স গুলোতে দেখবো যে সাবজেক্ট থাকবে না, তাই না? আর একটা জিনিস বলি, এখানে যে করতে, লিখতে, খেতে প্রত্যেকটা কি হচ্ছে? প্রত্যেকটা এখানে একটা ক্রিয়া, তাই না? প্রত্যেকটা এক একটা ক্রিয়া। আর এই ধরনের সেন্টেন্স দেখেন, এখানে যে সেন্টেন্স গুলো বলা হচ্ছে আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা ডে টু ডে লাইফের কথা যেটাই বলেন না কেন, আমরা এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু সবচাইতে বেশি কি ব্যবহার করি, তাই না? আমরা যখন বলি যে কিছু খেতে ইচ্ছে করছে না, হ্যাঁ, কিছু দেখতে ইচ্ছে করছে না, না এটা আমরা বলি না যে আমার কিছু দেখতে ইচ্ছে করছে না বা আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এই কথা কিন্তু আমরা খুব কম বলি। খেতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না, ঘুমাতে ইচ্ছে করছে না, তাই না? তো এই ধরনের যখন সেন্টেন্স গুলো বলবো সেটা আমরা এখন থেকে কি করবো? ইংলিশে প্র্যাকটিস করবো, তাই না? আমরা ইংলিশে প্র্যাকটিস করবো। আর কিভাবে বলবো সেটাই আমরা আজকে দেখবো। তো এখানে দেখেন বলছে কিছু করতে ইচ্ছে করছে না। ওকে, তো দেখেন ফিলিং নাথিং মানে বলা হচ্ছে কোনো কিছু ইচ্ছে করছে না। বুঝেন, কোনো কিছু ইচ্ছে করছে না অর্থ হচ্ছে ফিলিং নাথিং, দ্যাটস ওকে। বাট এখানে আরেকটা ক্রিয়ার কথা বলা হচ্ছে, দেখেন কিছু করতে, লিখতে, খেতে। তার মানে কি এই জায়গাগুলোতে আরেকটা কি আছে? ক্রিয়া আছে না? আরেকটা ক্রিয়া আছে। ওকে, এবং একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন, এখানে বলা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়াতেই বলা হচ্ছে করতে, লিখতে, খেতে, হ্যাঁ, তারপরে আছে দেখতে। ওটা পরে বলি, খালি আপনি একটু বুঝুন তাহলে বুঝতে পারবেন। দেখতে, হ্যাঁ, দেখতে, বলতে, প্রত্যেকটাতে তে কথা আছে না? একটা জিনিস মাথায় রাখবেন বা মনে রাখবেন আজকে থেকে, তাহলে দেখবেন আজকের পর থেকে এগুলো এই ধরনের সেন্টেন্স গুলো খুব ইজি হয়ে যাবে। যে ক্রিয়াগুলো তো দেখবেন যে বাংলা বলার সময় বা বাংলা সেন্টেন্সে দেখবেন ক্রিয়াগুলো বলতেছে যখন, তখন সেখানে দেখবেন তে কথা উল্লেখ থাকবে, তাই না? তে কথা থাকবে। দেখেন দেন তে কথা উল্লেখ আছে না? এখানেও তে কথা উল্লেখ আছে, এখানেও তে কথা উল্লেখ আছে। যদি এরকম ক্রিয়ার শেষে এই যে ক্রিয়াগুলো বলা হচ্ছে এই ক্রিয়াগুলোর শেষে যদি তে কথা উল্লেখ থাকে তাহলে বুঝবেন এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা লিখতে গিয়ে তার আগে একটা টু আমাদেরকে বসাতে হবে। তাহলে এই ধরনের ক্রিয়াগুলো লিখতে গিয়ে আমাদেরকে কি দিতে হবে? ওই ভার্বের আগে, ক্রিয়া মানে তো ভার্ব, তাই না? ওই ভার্বের আগে আমাদেরকে টু যুক্ত করতে হবে। কিভাবে দেখেন একটু, তাহলে বুঝবেন। কিছু করতে ইচ্ছে করছে না, যখন কিছু করতে ইচ্ছে করছে না আমার সেন্টেন্সটা শুরুই হবে ফিলিং নাথিং। ওকে, ফিলিং নাথিং মানে ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে না? কোনো কিছু করা বোঝাচ্ছে, কোনো কিছু, তাহলে মানে টু ডু। দেখেন টু ডু শেষ সেন্টেন্স। ফিলিং নাথিং ইচ্ছে করছে না, টু ডু মানে কিছু করতে ইচ্ছে করছে না। ফিলিং নাথিং মানে কিছু করতে ইচ্ছে করছে না, তাহলে টু এখানে একটা ক্রিয়া না, এই ক্রিয়ার আগে তে বোঝানোর জন্যই এখানে কি হয়েছে? একটা টু আছে। ওকে, এবার আসেন যেখানে বলছে কিছু লিখতেও ইচ্ছে করছে না, এখানে কিন্তু একটু কি আছে একটু খেয়াল করবেন, লিখতেও তে তো আসেই, হ্যাঁ। তাহলে আমি আগে এইটুকু বুঝে মনে করেন এই ওটা নাই। যদি আপনি প্রথমে এটা থিঙ্কিং করেন এখানে যে ওটা বলা হচ্ছে সেই ওটা নাই, হ্যাঁ, আপনার শুধু আছে কিছু লিখতে ইচ্ছে করছে না, তাহলে কি করবেন? ফিলিং নাথিং টু লিখা যেহেতু বলছে রাইট, ফিলিং
নাথিং টু রাইট মানে কিছু লিখতে ইচ্ছে করছে না। ওকে, যদি ও কথাটা না উল্লেখ থাকে তাহলে আপনি এভাবে লিখবেন। আর যদি কোনো সেন্টেন্সে দেখেন বাংলা সেন্টেন্সে লিখতেও একটু জোর দিয়ে বোঝানো হচ্ছে এবং ও থাকছে লিখতেও, মানে কি আপনারা হচ্ছে হয়তো খেলতেও ইচ্ছে করছে না এবং লিখতে ইচ্ছে করছে না, তখন কিন্তু একটু জোর দিয়ে বোঝানো, আমার পড়তেও ইচ্ছে করছে না লিখতেও ইচ্ছে করছে না। এই যে এরকম কথা বোঝানোর ক্ষেত্রে আমরা তেও বলি না, মানে ওটা লাগাই আর কি। তাহলে ফিলিং নাথিং টু রাইট টু তখন লাগাবো, কি লাগাবো? টু লাগাতে হবে। এক্সট্রা এই টুটা আমাদেরকে তখন লাগাতে হবে। যখন এই ওটা লাগাবো তখন আমাদেরকে কি দিতে হবে? এই টুটা আমাদেরকে লাগাতে হবে। আর এটা যদি আপনি না বলতে চান, জোর অত বেশি যদি না দেন, তাহলে এই টুটা না লাগালেও চলবে। ওকে, তাহলে দেখেন কি স্ট্রাকচারটা কি খুবই ইজি না? এর স্ট্রাকচারটা যদি আপনি বলতে চান যে কেমন স্ট্রাকচার, একবার খুবই ইজি স্ট্রাকচার। সেটা হচ্ছে প্রথমে আপনাকে দিতে হবে ফিলিং নাথিং, এটা হলো কমন। ফিলিং নাথিং এর পরে কি দিবে? টু একটা দিতে হবে, তারপরে ভার্বের হয়ে যাবে, টু যেহেতু আছে ভার্বের হবে V1 ফর্ম। ওকে, এই হলো তার এর স্ট্রাকচার, এই হলো এটার স্ট্রাকচার। ক্লিয়ার? এটা তাহলে কি সহজ না? একটা সহজ একটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, মনে রাখবেন এটা, তাহলে ভালো হবে, মানে ইজিলি সেন্টেন্স বানাতে পারবেন। ফিলিং না, ফিলিং নাথিং, তারপর হচ্ছে টু, তারপর ভার্বের V1 ফর্ম। এবার দেখেন এটাতে বলছে কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে কি হবে? আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে নাথিং, সরি, ফিলিং নাথিং টু কি খাবার, ইংলিশ কি ইট, তাই না? ফিলিং নাথিং টু ইট, কারণ এখানে টু লাগানোর দরকার আছে, কারণ ও কথা উল্লেখ নাই এখানে, সেহেতু আমার এইটুকু লিখলেই হবে। ফিলিং নাথিং টু ইট মানে কিছু খেতে ইচ্ছে করছে না। ওকে, এটা যদি চিকেন খেতে ইচ্ছে করছে না, কিছু খেতে ইচ্ছে করছে না বলছে, আবার চিকেন খেতে ইচ্ছে করছে না। আপনাকে কেউ বলছে এই তাহলে তুমি চিকেন খাও, চিকেনটা আছে, বা মাটন খাও, তো বলছে আমার চিকেন খেতে ইচ্ছে করছে না, এরকম বলে না? তো হয়তো আমার চিকেন খেতে ইচ্ছে করছে না এই কথা না বলে আমরা কি বললে, খালি চিকেন খেতে ইচ্ছে করছে না এই কথাটা আমরা বললে, তাহলে কি হবে? ফিলিং নাথিং টু ইট চিকেন, তাই না? চিকেন, কিছু চিকেন খেতেও ইচ্ছে করছে না। আবার যদি বলি টিভি দেখতেও ইচ্ছে করছে না, তাহলে কি বলবো? টিভি দেখতেও ইচ্ছে করছে না, তাই না? তাহলে টিভি দেখতে, তাহলে ফিলিং নাথিং টু ওয়াচ মানে দেখা টিভি, তাই না? টিভি, তাহলে ফিলিং নাথিং টু ওয়াচ টিভি, টিভি দেখতে ইচ্ছে করছে না। যদি ও কথাটা উল্লেখ থাকে এখানে, তাহলে আমার কি দিতে হবে? একটা টু বেশি দিতে হবে, টু, তাই না? ফিলিং নাথিং টু ওয়াচ টিভি টু। এই জায়গায় দেখেন আমি টেলিভিশন দিয়েছি বলে যে আপনি টেলিভিশন দিবেন, আপনি অন্য কিছু দিতে পারেন। ফিলিং নাথিং টু ওয়াচ ড্রামা, ফিলিং নাথিং টু ওয়াচ মুভি টু, মুভি দেখতে ইচ্ছে করছে না। আপনি চাইলে আপনার মতো করে কি করতে পারেন, এখানে বসাতে পারেন, তাই না? এবার দেখেন পরে কি বলছে, যে ক্রিকেট দেখতে ইচ্ছে করছে না, মানে ক্রিকেট খেলা দেখতে ইচ্ছে করছে না, এটা বোঝানো হচ্ছে আর কি। তাহলে ফিলিং নাথিং টু ওয়াচ, ফিলিং নাথিং টু ওয়াচ মানে দেখা বোঝানো হচ্ছে, ফিলিং নাথিং টু ওয়াচ ক্রিকেট টু, টু কেন দিলাম? কারণ এখানে ও বলেছে এই জন্য আমরা টু ব্যবহার করলাম না। ফিলিং নাথিং টু ওয়াচ ক্রিকেট টু, ক্রিকেট দেখতেও ইচ্ছে করছে না। তারপর বলছে কথা বলতেও ইচ্ছে করছে না, কথা বলতেও ইচ্ছে করছে না, তখন কি বলতেছে? কথা বলতেও ইচ্ছে করছে না। তাহলে হচ্ছে ফিলিং নাথিং টু টক, ফিলিং নাথিং টু টক কথা বলতেও ইচ্ছে করছে না, টু, তাই না? টু দিতে হবে। ফিলিং নাথিং টু টক টু কথা বলতেও ইচ্ছে করছে না। পরেরটা কি বলছে দেখেন, কোনো কিছু খেলতেও ইচ্ছে করছে না, কোনো কিছু খেলতেও ইচ্ছে করছে না, তাহলে হচ্ছে ফিলিং নাথিং টু প্লে টু, কোনো কিছু খেলতেও ইচ্ছে করছে না। ফিলিং নাথিং টু প্লে টু, আমার সাথে বলেন, বারবার বললে পরে কি হবে? আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনার মুখের জড়তাটা কেটে যাবে। বলছে গল্প করতে ইচ্ছে করছে না, এরকম হয় না অনেক সময় মন খারাপ থাকলে বা কোনো কিছু ভালো না লাগলে দেখা যাচ্ছে গল্প তো মন বসতেছে না, তখন বলে গল্প করতেও ইচ্ছে করছে না। তাহলে ফিলিং নাথিং টু কি গল্প করা হচ্ছে গসিপ, না? গসিপ টু, গল্প করতেও ইচ্ছে করছে না, ফিলিং নাথিং টু গসিপ টু।
খোশ গল্প করতে ইচ্ছে করছে না, বোথ আর সেম। হ্যাঁ, আপনি এটা দিয়েও বোঝাতে পারবেন যে ফিলিং নাথিং টু গসিপ টু, বা আপনি যদি একটা নতুন ওয়ার্ড শিখতে চান তাহলে এভাবে বলতে পারেন যে ফিলিং নাথিং টু চিট চ্যাট। চিট চ্যাট মানে খোশ গল্প করা। হ্যাঁ, ফিলিং নাথিং টু চিট চ্যাট টু মানে খোশ গল্প করতে ইচ্ছে করছে না। চিট চ্যাট মানে খোশ গল্প করা, আমরা যে চ্যাট করি না এটা আসলে কি, খোশ গল্প করা। তাহলে ফিলিং নাথিং টু চিট চ্যাট টু, খোশ গল্প করতে ইচ্ছে করছে না। তাহলে দেখেন ছোট্ট একটা ইউজ, কিন্তু এটা আমরা যদি একটু শিখি এর স্ট্রাকচারটা এবং কিভাবে আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা যারা গ্রামার জানি না তারাও কিন্তু খুব ইজিলি কি এই ধরনের সেন্টেন্স গুলো মেক করতে পারবো বা কথা বলতে পারবো, তাই না? গ্রামার জানা কিন্তু এখানে দরকার হবে না, আপনি একটু খালি ব্যবহার জানলেই হবে। ফিলিং নাথিং এর পরে আমি টু দেবো, তারপর ভাগের ভি ওয়ান দিয়ে আমি কি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। আমি যে সেন্টেন্স গুলো মেক করছি বা আপনাদের সাথে আলোচনা করলাম সেটা তো আপনারা দেখলেন। এটা পোস্ট দিয়ে দিয়ে লিখে লিখে নিজে একটু প্র্যাকটিস করেন, বারবার লিখেন, বারবার বলেন, তারপরে কি করেন আপনি নিজে থেকে কিছু সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স মেক করেন। ওকে, মেক করার পরে আপনি বারবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে, আপনার মুখে জড়তাটাও কাটতেছে, এবং আপনার ভিতরে যে শাইনেসটা সেটাও কিন্তু আস্তে আস্তে কি হবে, দূর হবে। বন্ধুরা, আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হয়েছে বা হবে। যদি আপনারা এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।